কোনোভাবে জামাতের এই আসন পর কোনো কারণ নাই। আগের খবর নিয়ে দেখলাম এই আসনে এই বিএনপির এই বিজয়ের কথা এবং জামাতের ভোটেই আশ্চর্য হয়ে গেলাম যে ভোটের পরিমাণ তো দেখলাম যে ডাবল বা 3 গুণও কোথাও কোথাও। এখনো পর্যন্ত আওয়ামী লীগের তো ব্যাপক সমর্থক গোষ্ঠী আছে, তা সেই ভোট তো বহু জায়গায় আপনি পাইছেন। একটা আমি বিবিসির বাংলা কি হবে ভেতরে কি আছে দেখিনি, কিন্তু প্রথম কথা বলি, এই যে শেখ হাসিনা নিয়ে ফেরাটিরে নিয়ে কথা হয়, তো এটা তো কে না জানে। ধরেন কেউ যদি আপনারা জানেন কবে ফিরবে, আপনি হিসাব করেন, সেটা তো নিশ্চয়ই আমার ধারণা কেউ বলতে পারবেন না। যদি এখনকার প্রেক্ষাপটে ফেরে, যদি আমি তার কোনো সম্ভাবনা দেখি না, আগেই বলে নিলাম, ফিরলে তো জেলে যেতে হবে, পরিষ্কার কথা, আর কি করতে পারবে। সুতরাং এই আলোচনাটা আমি খুব এই জেলে যাওয়ার সুযোগ পাবে না, তার আগে পাবলিক না বললাম, সেটা হয়তো যদি ফেরে না, ধরে নিলাম আমি ধরে নিলাম গিয়েছিল না, ঠিক আছে, ওই ঘটনা, তারপর আমি ধরে নিলাম যে ঠিক আছে এখন একটা সরকার আছে, আইনের মুখোমুখি করবে, আমি সেই জায়গাতে, সুতরাং সেইটা আমি ওইটুক পর্যন্ত এখানে থাকি। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, এটা কোনো অস্বীকার করার কোনো কারণ নেই যে ভোটের কথা হচ্ছে। দেখেন এগুলো বলতেও আমরা অনেকদিন ধরে বলছি, তো বারবার এক কথা বলতে এত ভালোও লাগে না। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের আগে ভাই আমরাও তো সারা দেশের খোঁজ খবর নিয়েছি, কোনোভাবে জামাতের এই আসন পর কোনো কারণ নাই। কি কারণে আমি এখানে নাম বলতে পারি, আমি নাম বলছি না, আমি বহু জেলাতে দেখেছি। আমি সেই কথাটাই বলতে আসছি আর কি। আমি বলছি সিটের নাম ধরে ধরে বলতে পারি, আমি সেটা বলছি না, কিন্তু আমি বহু জেলাতে খবর কংক্রিট ফর্মে, আগে যেমন আমাদেরও তো একটা ভাই অবজারভেশন আছে, আমাদেরও একটা নিজস্ব মেকানিজম আছে যে কোথায় কি হচ্ছে। আগে খবর নিয়ে দেখলাম এই আসনে এই বিএনপির এই বিজয়ের কথা এবং জামাতের ভোটেই আশ্চর্য হয়ে গেলাম যে ভোটের পরিমাণ তো দেখলাম যে ডাবল বা 3 গুণও কোথাও কোথাও, যে কোনোভাবে। তাহলে হইতে পারে আপনি মেকানিজম করে নিছেন, অথবা ওই অঞ্চলে আপনার তো ভোট ছিল না, তাহলে অন্য কেউ দিছে, তো অন্য কে? কারণ এটা তো আমরা স্বীকার করি আর না করি, এটাই তো বাস্তবতা। এখনো পর্যন্ত আওয়ামী লীগের তো ব্যাপক সমর্থক গোষ্ঠী আছে, তা সেই ভোট তো বহু জায়গায় আপনি পাইছেন, নাহলে তো জেতার তো কথা না।